জাতীয় নির্বাচনকে সামনে রেখে জার্মানিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বাচনে ক্ষমতাসীন রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও জোটের অন্য শরিক গ্রিন দলের মন্ত্রীদের সাথে নিয়ে এই মেয়াদে ক্যাবিনেটের শেষবারের মতো বসলেন চ্যান্সেলর ওলাফ শলস। আহ্বান জানালেন শেষ মুহূর্তেও দেশ ও দেশের জনগণের প্রতি নিজেদের দায়িত্ব পালনের। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই অঞ্চলভেদে সামগ্রিক উন্নয়নে বৈষম্যের চিত্র স্পষ্ট হচ্ছে। অঙ্গরাজ্য ব্রান্ডেনবুর্গ, জ্যাকসন, থুইরিঙ্গেন সহ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া অঙ্গরাজ্যের ভোটাররা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে পুষিয়ে রাখা তাদের ক্ষোভ ও দুঃখের কথা। দেখুন, আমি এমন এক এলাকা থেকে কথা বলছি যেখানে বিগত বছরগুলোতে একেবারেই উন্নয়নের ছোঁয়া লাগেনি। চাকরির বাজারও খুব খারাপ, চাকরি হলেও বেতন খুবই কম। এদিকে আমাদের অঞ্চলের পাশেই পোল্যান্ড, ওখানে অর্থনৈতিক অবস্থা অন্যরকম। সব মিলিয়ে আমাদের এলাকার সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছেই। বলতে পারেন আমরা বৈষম্যের শিকার। বিভিন্ন সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যান বলছে জার্মানি জুড়ে উন্নয়নের এই লুকোচুরির মধ্যেই নির্বাচন হলে 30% ভোট পাবে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ, চরম জাতীয়তাবাদী দল এএফডি পাবে 20%, আর ক্ষমতাসীন রাজনৈতিক দল চ্যান্সেলর শলসের এসপিডি পাবে 16% ভোট। গ্রিন দল আর অন্য দলগুলো পাবে বাদবাকি ভোট। এদিকে ইউক্রেনকে সহযোগিতার কারণে জার্মানির জাতীয় নির্বাচনে চ্যান্সেলর পদপ্রার্থী সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অনলাইনে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দল ও নিজ এলাকার প্রার্থীদের বিষয়ে জেনে বুঝে ভোট দেওয়ার আহ্বান জার্মান জাতীয় নির্বাচন কমিশনের। জার্মানিতে মোট 16টি অঙ্গরাজ্য, তবে পশ্চিমের চাইতে পূর্বের অঙ্গরাজ্যগুলো ঐতিহাসিকভাবে অপেক্ষাকৃত অনগ্রসর, অসচ্ছল, একই সাথে কাঠামোগতভাবে দুর্বল। এবারের নির্বাচনে এসব অঞ্চলের ভোট এবং প্রার্থীদের জয় পরাজয় অবশ্যই আগামীতে সরকার গঠনে কার্যকরী ভূমিকা রাখবে মনে করছেন এদেশের সাধারণ ভোটাররা। জার্মানি থেকে বিট্টু বড়ুয়া, সময় সংবাদ।